ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতি এখন বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দু। গবেষকরা এই নীতিকে জবরদস্তিমূলক ও একতরফা বললেও আড়ালে থেকে যাওয়া প্রশ্নটি হচ্ছে, স্বয়ং মার্কিন নাগরিকরা নিজের দেশের বৈশ্বিক ভূমিকাকে কিভাবে দেখছেন। কাউন্সিল অন ফরেন রিলেশনস CFR এর এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, সাধারণ মার্কিনীদের মধ্যে বিভাজন যতটা কম, প্রত্যাশা তার চেয়ে অনেক বেশি। 2025 সালের জরিপ অনুযায়ী প্রতি 10 জন আমেরিকানের মধ্যে 6 জনই চান বিশ্ব রাজনীতিতে তাদের দেশ সক্রিয় ভূমিকা রাখুক। তবে এই সক্রিয়তা যেন অপ্রয়োজনীয় সামরিক সংঘাত বা নতুন কোনো যুদ্ধের কারণ না হয়। বিশেষ করে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে সাধারণ মানুষ চান এমন এক নেতৃত্ব যা চীন বা অন্যান্য শক্তির প্রভাব মোকাবিলা করবে, কিন্তু দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করবে না। মার্কিনীদের কাছে পররাষ্ট্রনীতির গুরুত্ব এখন সরাসরি জীবন জীবিকার সাথে সম্পৃক্ত। বন্দর শ্রমিক থেকে শুরু করে রফতানিমুখী কৃষক সবাই চান স্থিতিশীল বাণিজ্য নীতি। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার বিপরীতে তারা এমন এক কাঠামো চান যা ব্যবসা ও শ্রমবাজারের জন্য সহায়ক হবে। মূল্যবোধের প্রশ্নেও সচেতন মার্কিনী নাগরিকরা। মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে মত থাকলেও অন্য দেশের উপর নিজেদের আদর্শ চাপিয়ে দেওয়ার আমেরিকান ব্যতিক্রমবাদ নিয়ে সন্দিহান তরুণ সমাজ। তাদের মতে গাজায় ইসরায়েলকে সমর্থন বা অতীতের সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা চান এক বিনয়ী ও নীতিনিষ্ঠ কূটনীতি। মার্কিনীরা মনে করেন দেশের ভেতরে রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক বৈষম্য দূর না হলে কার্যকর বৈশ্বিক নেতৃত্ব অসম্ভব। 2026 সালের শুরুর দিকে করা এপি নর্ক জরিপ বলছে 45% নাগরিক এখন বৈশ্বিক সমস্যায় ভূমিকা কমানোর পক্ষে, যা কয়েক মাস আগেও ছিল অনেকটাই কম। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।